স্নেহের ছাত্রছাত্রী, আজকে আমি দ্বাদশ শ্রেণী অর্থাৎ 2026-এ যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, 2025-26-এ যে সমস্ত ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণীতে পড়বে তাদের উদ্দেশ্যে আমি ইতিহাসের নতুন সিলেবাস নিয়ে এসেছি। আশা করছি এটা তোমাদের কাজে লাগবে আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো আমি আজকে ভিডিও শুরু করি। ইতিমধ্যেই তোমরা 11 ক্লাসে অর্থাৎ ক্লাস 11-এ সেমিস্টার 1 ও সেমিস্টার 2 পরীক্ষা দিয়ে দিয়েছে। এরপর তোমাদের বাকি আছে সেমিস্টার 3 ও সেমিস্টার 4। এই সেমিস্টার 3 ও সেমিস্টার 4 দুটোই তোমাদের হবে দ্বাদশ শ্রেণীতে। এই দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার 3 ও সেমিস্টার 4 এর কোশ্চেন প্যাটার্ন হবে একদম একাদশ শ্রেণীতে যেমন হয়েছিল সেমিস্টার 1 ও সেমিস্টার 2। শুধুমাত্র একটাই পার্থক্য থাকবে, যেটা হচ্ছে তোমরা সেমিস্টার 1-2 পরীক্ষা নিজেদের স্কুলে নিজেদের হোমে দিয়েছিলে, এরপর তোমরা দ্বাদশ শ্রেণীতে যে সেমিস্টার পরীক্ষাগুলো দেবে সেই দুটোই কিন্তু তোমরা বাইরের স্কুলে গিয়ে অন্য ভেন্যুতে গিয়ে দেবে। এখানেও একটা বলার কথা আছে, সেমিস্টার 3 পরীক্ষা তোমরা যে ভেন্যুতে দেবে সেমিস্টার 4 পরীক্ষাও সেই একই ভেন্যুতে দেবে। সেমিস্টার 3 ক্ষেত্রে তোমরা একদম সেমিস্টার 1-এর মতো এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার দেবে, এখানেও 40 নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার দেবে। সেমিস্টার 4-এ তোমরা এসএকিউ টাইপ বা এই যে লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন অ্যান্সার দেবে, সেগুলো তোমরা সেম টু সেম যেমন সেমিস্টার 2-এ দিয়েছে সেরকম সেমিস্টার একদম গিয়ে 4-এ দেবে। এইভাবেই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা পাস করবে। তোমাদের এখানে প্রজেক্ট আছে, যেমন প্রজেক্ট ছিল একদম 11-এ সেরকমই একদম 12-এ আছে, এইখানে কোনো পরিবর্তন নেই। তাহলে আজকে আমি তোমাদেরকে যে ইতিহাসের নতুন সিলেবাস সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওয় এই সিলেবাসে আমি এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে তোমাদেরকে আলোচনা করে দেব। আমি আশা করছি তোমাদের কাছে এগুলো খুবই কাজে আসবে, কারণ দেখো তোমাদের সেমিস্টার 1-2 পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তোমাদের কাছে সময় আছে কিন্তু হাতে অনেকেরই বই নেই। তোমরা চাইলে এই সমস্ত ভিডিওগুলো দেখে কিছুটা এগিয়ে রাখতে পারো, এখন থেকে পড়াশোনাটা শুরু করে দিতে পারো। তবে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়, আর সেই পরিশ্রমের ফল যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করো ভালো লাগে না। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। তোমাদের এখানে 6টা অধ্যায় আছে, যেমন প্রথমে আছে 3টে ইউনিট 1, তারপরে ইউনিট 2-এও আছে 3টে। এই ইউনিট 1-এর মধ্যে তোমাদের আছে পর্যটকদের দৃষ্টিভঙ্গিতে ভারতের সমাজ এবং রাজনীতি। এটা গেল আমার অধ্যায় ইউনিট 1-এর ফার্স্ট অধ্যায়। এর মধ্যে যেগুলো আছে সেগুলো হলো ভারতীয় সমাজ ও রাজনীতি, তারপরে ইবন বতুতা, অল বিরুনি, মার্কো পোলো, আরো অন্যান্য পর্যটকদের ভারত সম্পর্কে অভিমত, তার প্রশাসনিক কাঠামো, অর্থনৈতিক জীবন, সামাজিক ও ধর্মীয় জীবন ইত্যাদি, শিল্প, সাহিত্য, স্থাপত্য এইসব বিষয়ের উপর তোমাদের প্রথম অধ্যায়ে কোশ্চেন থাকবে। সেকেন্ড অধ্যায় অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিটের যে পার্ট 2 সেটা হচ্ছে সাংস্কৃতিক সমন্বয়। এখানে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ভক্তি, সুফি, নাথ, যোগী, বৈষ্ণব ইত্যাদি, ভক্তি সংস্কৃতি, শৈব, বৈষ্ণববাদ, ভক্তিবাদ এসব মতবাদের প্রভাব, ভক্তি সাধক, ভারতের সুফিবাদ, সুফি প্রভাব ইত্যাদির উপর ভিত্তি করে। এরপর তোমাদের ফার্স্ট ইউনিটে যে পার্ট 3 আছে সেখানে সামাজিক রাজধানী আছে। এই সামাজিক রাজধানীর মধ্যে তোমাদের রয়েছে বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের উৎপত্তি, সমাজ ও অর্থনীতি, প্রশাসনিক কাঠামো, ধর্ম ও সংস্কৃতি, শিল্প, স্থাপত্য ও সাহিত্য, বাহমনির উত্তরসূরি রাষ্ট্র। এই গেল আমার ফার্স্ট ইউনিটের অধ্যায়টা অর্থাৎ যে পার্ট 3টে আছে সেটা। এরপর আমি তোমাদেরকে সেকেন্ড ইউনিটে নিয়ে আলোচনা করব। সেকেন্ড ইউনিটের পার্ট 1-এর প্রথম অধ্যায় হচ্ছে ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এখানে তোমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, এশিয়া ও উপনিবেশিকতাবাদ, নতুন বিশ্ব, মার্কেন্টাইলবাদ, শিল্প মূলধন, পুঁজি, লগ্নি, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের সম্পর্ক, হবসন, লেনিন তত্ত্ব, নয়া সাম্রাজ্যবাদ ইত্যাদি। এরপর আমি তোমাদের ইউনিট 2-এ যে পার্ট 2 আছে সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেখানে রয়েছে উপনিবেশিকতাবাদের রাজনৈতিক ভিত্তি।
এর মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হলো নব্য সাম্রাজ্যবাদ, উপনিবেশিকতাবাদের রাজনৈতিক ভিত্তি, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য, বর্ণবাদ এবং ঔপনিবেশিক সাম্রাজ্যের উপর এর প্রভাব। এই গেল আমাদের ইউনিট 2 এ যে পার্ট 2 সেই অধ্যায়। এরপর ইউনিট 2 এ পার্ট 3, সেটা হচ্ছে উপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি। এখানে যেগুলো পড়তে হবে সেগুলো হলো উপনিবেশিক দেশ হিসাবে ভারত, আইন আমলাতন্ত্র, তারপরে পুলিশি ব্যবস্থা, সেনা উপনিবেশিক অর্থনৈতিক অধীনতা, ভারত শাসন, আইন, ভূমি রাজস্ব ব্যবস্থা, অবশিল্পায়ন, রেল ব্যবস্থা। এইগুলো তোমাদেরকে এখন থেকে ভালোভাবে মন দিয়ে পড়তে হবে। তাহলে কি দেখলে তোমাদের 6টা অধ্যায় আছে। ফার্স্ট ইউনিটে 3টে, সেকেন্ড ইউনিটে 3টে অধ্যায় আছে। অধ্যায়গুলোর নামও তোমাদেরকে বলে দিলাম, কত নাম্বারে পরীক্ষা হবে সেটাও বলে দিলাম, তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা সেটা কি হবে সেটাও আমি বলে দিয়েছি। এরপর তোমাদের কোন ভেন্যুতে পরীক্ষা দিতে যেতে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি। আশা করছি তোমাদের ভিডিও কাজে আসবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।